আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিভোর V25e এই স্মার্টফোনটি মনে হচ্ছে বাংলাদেশে আমি প্রথম রিভিউ করতে যাচ্ছি। সো আজ আমরা এই স্মার্টফোনটির বেসিক কনফিগারেশন কী থাকছে ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করব। তবে স্মার্টফোনটি আমরা 7 দিন ইউজ করব এবং 7 দিন ইউজ করার পরে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও একটা রিভিউর মাধ্যমে শেয়ার করব। সো যারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে ভিডিও দেখছেন, অনেকে ভিডিও দেখেন বাট লাইক করেন না, তাদের রিকোয়েস্ট থাকবে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকেডিকবিডি ইউটিউব চ্যানেল। প্রাইসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হতে পারে 34,999 টাকা। তবে কম বেশি হলে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখবেন। সো ভিউয়ার্স, বক্সটি দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখব স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী কী ম্যাটেরিয়ালস থাকছে এবং আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্সটি এবার অনেকটাই ডিফারেন্ট করেছে। স্মার্টফোনটির বক্সটি খুললেই প্রথমেই পেয়ে যাবেন একটি ব্যাক কভার, রয়েছে কিছু ডকুমেন্টেশন, রয়েছে 44 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, টাইপ A টু টাইপ C কেবল, সিম ইজেক্টর পিন, ইয়ারফোন এবং রয়েছে একটি ডঙ্গল এবং সর্বশেষ পেয়ে যাবেন স্মার্টফোনটি। সো প্রথমেই আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 183 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার। এবং এখানে যে বাম্পার প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে অনেকটা মেটাল হলেও এটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের তৈরি। এবং ব্যাক প্যানেলটি এজি কালার চেঞ্জিং গ্লাস ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলো বা ইউভি লাইটে 1 সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হয়ে যায় এবং কালার চেঞ্জ হওয়ার পরে 3 মিনিট পর্যন্ত এটা স্টে করবে। যদি এই ব্যাক প্যানেলটির হ্যান্ড ফিলের কথা বলি, এটা প্রচুর স্মুথ এবং ধরেও বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং স্মার্টফোনটি নিচের দিকে পেয়ে যাবেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সিম ট্রে পয়েন্ট এবং এখানে হাইব্রিড সিম ট্রে পয়েন্ট ইউজ করা হয়েছে, যার কারণে একটি সিম একটি মেমোরি বা দুটি সিম ইউজ করার সুবিধা পাবেন। ফ্রন্ট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি একটি ইউ নচ ডিসপ্লে, যা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে এসেও হতাশ করেছে। এই জন্য বলতে হচ্ছে এটা ভিভোর একটা ঐতিহ্য। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটার ফাস্টনেস এবং অ্যাকুরেসি বেশ ভালো পেয়েছি। ওভারঅল স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। তবে স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেখতে পাচ্ছি, এখানে ডুয়েল স্টিরিও স্পিকার হলে আরও ভালো হতো এবং এই প্রাইস পয়েন্টে এসে ইউনচের যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ডিসপ্লেতে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 90 হার্টজের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, আপ টু 1300 পিক ব্রাইটনেস এখানে ইউজ করা হয়েছে। যারা ডে লাইটে স্মার্টফোন ইউজ করেন, ডিরেক্ট সানলাইটে এই স্মার্টফোনটি ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা আপনারা পাবেন না। এবং এই ডিসপ্লেটি প্রোটেকশনের ক্ষেত্রে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়েছে সেটা কোনোভাবেই জানা যায়নি। এছাড়াও এখানে HDR10+ L1 ব্যান্ড সাপোর্ট রয়েছে এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। যদি এই ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এক কথায় অসাধারণ। সবথেকে ভালো লেগেছে এখানে 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার। ওভারঅল এখানে শুধুমাত্র ইউনচ ডিসপ্লেটি যদি আমি বাদ দিই, এখানে যে ফিচারগুলো রয়েছে সবগুলোই আমার কাছে ভালো লেগেছে, শুধুমাত্র এই বিষয়টি বাদে। পারফরমেন্স সেকশন, চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক ভিভো V25e এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। পারফরমেন্স সেকশনে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম, যা LPDDR4X এর র্যাম, সাথে আরও 8GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে। রম হিসেবে থাকছে 128GB, যা UFS 2.2 স্টোরেজ টাইপ
এবং এখানে প্রসেসর হিসেবে রয়েছে হিলিও Z99 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট, যার জিপিইউ থাকছে মালি G57MC2। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে ফান্টাসওয়েস 12 ইউআই। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটি আমরা নর্মাল ইউজই করেছি। এখানে আমরা র্যাম ম্যানেজমেন্ট, ইউআই জনিত কোনো প্রকার সমস্যা আপাতত পাইনি। এটা আমরা আরও 7 দিন ইউজ করব, দেন এটার একটি ফুল রিভিউ এই চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি আসার সাথে সাথে দেখে নিতে পারেন। ওভারঅল এটার যে এক্সপিরিয়েন্স পারফরমেন্স সেকশনে সেটা এই পর্যন্ত আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, তেমন কোনো সমস্যা এখানে আমরা পাইনি। ক্যামেরা, অনেকেই আছেন যে এই প্রাইস পয়েন্টে একটি ভালো ক্যামেরা চেয়ে থাকেন, মানে আপনার চাহিদাতে থাকে। সো যদি একটা স্মার্টফোনে কিছু ল্যাকিংও থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি ক্যামেরাটা ভালো হয় অনেকেই স্মার্টফোন পারচেস করে নেয়। সো এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে এবং দেখব ক্যামেরা স্পেসিফিকেশনে কী কী ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশনে স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল মেইন রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল ZW3 সেন্সর এবং মেইন ক্যামেরাতে ওআইএস সাপোর্ট রয়েছে। 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 32 মেগাপিক্সেল। যদি ক্যামেরা ইউআইয়ের কথা বলি, স্মার্টফোনটির ইউআইতে বেশ কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি। রয়েছে নাইট মোড, এআই এইচডি পোর্ট্রেট, ফটো মোড। ভিডিওতে আপনারা ফ্রন্ট ক্যামেরাতে 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ব্যাক ক্যামেরাতে 1080-তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 64 মেগাপিক্সেলের হায়ার রেজুলেশন, ডুয়েল এক্সপোজার, স্লোমো, ডুয়েল ভিউ ভিডিও সহ আরও বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার 1080 30 fps ভিডিওটি রেকর্ড করা হচ্ছে। ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিও শুনতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটি রেয়ারের 64 মেগাপিক্সেল থেকে করা হয়েছে। কোয়ালিটি বেশ ভালো রয়েছে ওআইএস। যারা ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোন পারচেস করতে চান, এটা ক্যামেরা সেকশন নিয়ে আমার কমপ্লেন করার মতো কিছু পাইনি। ক্যামেরা যথেষ্ট ভালো। সো আপনারা চাইলে আপনাদের চয়েস লিস্টে বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটি রাখতে পারেন। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার, যা দিয়ে ভিভো রিকমেন্ড করছে 65 মিনিটে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবে। আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু আমরা গতকালকে স্মার্টফোনটি পেয়েছি। ওভারঅল এই স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ এই সময় পর্যন্ত আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা আমি নর্মাল ইউজ করেছি মোটামুটি 3-4 ঘন্টার মতো। সেই ক্ষেত্রে স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ বেশ ভালো মনে হচ্ছে। তবে আমরা 7 দিন ইউজ করার পরে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 34,999 টাকা যদি এই স্মার্টফোনটির প্রাইস হয়, সেই অনুযায়ী এইটার স্পেসিফিকেশন প্রাইস কিছুটা হাই মনে হচ্ছে। বরাবরই ভিভো, ওপ্পো, স্যামসাং এই স্মার্টফোনগুলোর প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে। সেই অনুযায়ী এটার স্পেসিফিকেশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে বেশ কিছু ড্রব্যাক রয়েছে, যেমন এই স্মার্টফোনটিতে আমরা কোনো প্রকার স্টিরিও স্পিকার পাচ্ছি না। স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটাও ইউনচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। বর্তমানে ট্রেন্ড পাঞ্চল সবাই ইউজ করছে, সেখানে ইউনচ। অনেকেই এই কারণে এই স্মার্টফোনটি পারচেস করবে না। ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে স্মার্টফোনটির যে প্যানেলটি রয়েছে, বটম প্যানেলটি, সেটা মেটাল ইউজ করলে আরও বেশি প্রিমিয়াম লাগতো। এবং স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কমপ্লেন করার মতো কিছু পাইনি। তবে আমরা ইউজ করব, ইউজের পরে কি কি সমস্যা, কি কি ভালো দিক, সেখানেও বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।